কলকাতার আরজিকর হাসপাতাল কাণ্ডের ১৬২ দিন পরে সে রায় দিলেন শিয়ালদা আদালত। ট্রেনি চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে করা মামলায় হাসপাতালটির কর্মী সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে এই রায় দেন বিচারক অনির্বাণ দাস। রায়ে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলেও সোমবার দুপুর 12:30টায় সাজা ঘোষণার দিনক্ষণ ধার্য করেছেন আদালত। সিবিআইয়ের তদন্তে ধর্ষণ ও খুনের একমাত্র অভিযুক্ত সঞ্জয়। আসামির সর্বোচ্চ সাজা চেয়েছে তদন্ত সংস্থাটি। বিচারকও তার রায়ে মৃত্যুদণ্ড দেওয়ার আভাস দিয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর এই মামলার সাজা ঘোষণা হতে যাচ্ছে। বিশেষ আদালতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে অভিযোগ গঠন শেষ হয় গত 4 নভেম্বর। বিচার কাজ শুরু হয় ঘটনার 59 দিনের মাথায়। আর 162 দিনের মাথায় রায় ঘোষণা করলেন আদালত। 2024 সালের 9 আগস্ট ভোররাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের একটি কক্ষে 31 বছর বয়সী নারী চিকিৎসকের অর্ধনগ্ন মরদেহ পাওয়া যায়। ধর্ষণ ও হত্যার অভিযোগে মূল সন্দেহভাজন হিসেবে পরদিনই গ্রেপ্তার করা হয় হাসপাতালের স্বেচ্ছাসেবী কর্মী সঞ্জয় রায়কে। যদিও হত্যাকাণ্ডের ধরনে প্রশ্ন ওঠে অপরাধে একাধিক ব্যক্তির সম্পৃক্ততা নিয়ে। হত্যার বিচারের দাবিতে ফুঁসে ওঠে পুরো পশ্চিমবঙ্গ। আন্দোলনে নামেন রাজ্যের ইন্টার্ন চিকিৎসকরাও। উত্তাল আন্দোলনের জেরে কলকাতা পুলিশ কমিশনার সহ পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি করতে বাধ্য হয় রাজ্য সরকার। অপরাধীদের পক্ষ নেওয়ার অভিযোগে ব্যাপক সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকারও। দাবি ওঠে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও। ঘটনার ধারাবাহিকতায় কলকাতার উচ্চ আদালতের নির্দেশে মামলাটি কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইকে হস্তান্তর করে কলকাতা পুলিশ। সিবিআইয়ের তদন্তে ফাঁস হয় আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের দুর্নীতির চিত্র। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।